বাপের বাড়িতে কয়েকদিন থেকে আজকে চলে আসলাম নিজের সংসারে। আসার সময় আমার বড় ভাবি ব্যাগ ভর্তি কি কি দিয়েছিল, এসেই সেগুলো বের করে নিচ্ছি। সেদিন কয়টা দেশি মুরগি কিনেছিলাম, পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো সেই মুরগিগুলো দিয়েছে। বলেছিলাম যাওয়ার সময় গিমা শাক তুলে দিতে, তাই দেখেন কতগুলো গিমা শাক তুলে দিয়েছে। এখানে কয়েকটা কাঁচা কাঁচা আম দিয়েছে ডাল রান্না করে খাওয়ার জন্য। আমগুলো অনেক বেশি টক টক, আম দিয়ে ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে। আচার করার জন্য কিছু আম নিয়ে আসতে চেয়েছিলাম, ভাবি বলল সে আচার করে পাঠিয়ে দিবে। যাই হোক, মুরগিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল টুকিটাকি জিনিস নিয়ে আসার জন্য। কয়েকদিন তো বাসায় ছিলাম না, যার জন্য বাসায় কি আছে না আছে কোনো কিছু খেয়াল রাখতে পারিনি। এসে তো খুব খিদা লেগেছিল, তাই রান্না করার জন্য নুডলস, চাউমিন, ডিম এনেছে, সাথে শ্যাম্পু, ভীম আর বড় একটা হুইলের প্যাকেট এনেছে। হুইল পাউডারের সাথে একটা বালতিও ফ্রি পেয়েছে, বালতিটা বেশ বড় ছিল। হুইল পাউডারের অনেকগুলো বালতি, গামলা, মগ জমা হয়েছে, সেগুলো এখনো ব্যবহার করে শেষ করতেই পারিনি। এদিকে আমি চাউমিন রান্না করে নিলাম, সবারই অনেক বেশি খিদা লেগেছে। আস্তে আস্তে রাত 9টা বেজে গিয়েছে। যদিও আসার সময় খেয়ে বের হয়েছিলাম, তারপরে এসে অনেক বেশি খিদা লেগেছিল। এখন আবার রাতে রান্না করব, রান্না করার মতো তো বাসায় কিছুই নেই। নিচের দোকান থেকে একটা ডাটা এনেছে, সেই সাথে পেঁয়াজ আর লেবু এনেছে। বাসায় তো মাছ মাংস কিছুই নেই, তাই ভাবছিলাম এই ডাটাগুলো এখন কি দিয়ে রান্না করব। পরে ভাবলাম মুরগির মাংস দিয়ে ডাটা আলুর ঝোল রান্না করব পাতলা করে। অনেকেই তো ডাটা দিয়ে গরুর মাংস রান্না করে, খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে। তবে আমি কখনো রান্না করিনি, ভাবছি এবার একদিন রান্না করব। যেটা সবচেয়ে ছোট মুরগি, তো সেই মুরগিটাই কেটে নিলাম ডাটা আলু দিয়ে রান্না করার জন্য। এই তো আমি সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। বাড়ি থেকে আসার পরে তো এখনো ফ্রেশ হওয়ার সময় পাইনি, কোনো মতে চেঞ্জ করেছি, তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। আসলে মেয়েরা যেখানেই যাক না কেন আর যেখান থেকে আসুক না কেন, আসার পরে অন্তত রান্না বান্নাটা করতেই হবে। রান্না থেকে কখনো ছুটি পাওয়া সম্ভব না, হাজার ব্যস্ততার মধ্যেও রান্না করতেই হবে। যাই হোক, সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মাংসগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও কষানোর জন্য। রান্না করতে তো বেশি সময় লাগে না, তবে জোগাড়পত্র করে নিতেই অনেক সময় লাগে। এক জায়গা থেকে আসার পরে দম আরাম না নিয়ে সাথে সাথে রান্নাঘরে ঢুকে পড়েছি। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন এই তো কেটে রাখা ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ডাটা আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। বাড়ি থেকে আসার সময় ভাবি ভাত তরকারি দিতে চেয়েছিল, ভেবেছিলাম গরমের মধ্যে হয়তো ভাত তরকারি নষ্ট হয়ে যাবে, যার জন্য আর নিয়ে আসা হয়নি। বাড়ি থেকে আসার সময় আমার মাও ভাত তরকারি বেঁধে দিত, যার জন্য এসে আর কষ্ট করা লাগতো না। মা বলতো গিয়ে রান্না করে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, আর কোথাও থেকে এসে একদমই রান্না করতে ইচ্ছে করে না। যাই হোক, আমার রান্না করা হয়ে গেল। রান্না করতে করতে রাত 11টা বেজে গিয়েছে, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।